হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিও শুরুতেই সবাইকে জানাই ঈদ মুবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, সবাই খুব ভালো করে ঈদ কাটাও। তো আজকের এই ভিডিওতে কথা বলবো রকস্টারের বক্স অফিস কালেকশানকে কেন্দ্র করে। প্রথম দিন রকস্টার কীরকম কালেকশান করলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে, প্রিন্সের মতন রকস্টার নিয়েও প্রচণ্ড নেগেটিভিটি চারিদিকে, সেটা নিয়েও আলোচনা করব। এবং আজকের এই পুরো ভিডিওতে তোমরা রকস্টার নিয়ে আপডেট পাবে। তাই সবার আগে তোমাদেরকে বলবো, এই রকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো লেট স্টার্ট। গতকাল রাত্রিবেলাতে চ্যানেল 24-এর তরফ থেকে একটা পাবলিক রিয়াকশান এসেছে, তোমরা বলতে পারো। সেই পাবলিক রিয়াকশানে এমন রিভিউ দেখে আমি অবাক, তোমাদেরকে আমি শোনাচ্ছি জাস্ট। স্টোরি অনেক বেশি ট্র্যাক করা হয়েছে। আই গেস একটা শর্ট হলে বেশি ভালো হতো। আপনি কেমন ছিল? ভাইয়া কেমন ছিল? ভাই শাকিব খানের আরেকটা ফ্লপ। কেমন ছিল? খুবই ভালো। কেমন ছিল? ছিল হাই কিন্তু হিরো। ভাই কেমন ছিল? হ্যাঁ ভালো ভালো। আপু কেমন লাগছে রকস্টার? ভাইয়া কেমন লাগছে রকস্টার? হ্যাঁ ভালো ছিল। আমি আগামাথা মুভির কিছুই বুঝি নাই, সরি টু সে। যতটা এক্সপেকটেশন ছিল অতটা ভালো হয় নাই। বাংলাদেশ মুভি ইমপ্রুভ হচ্ছে আগে। মুভিটা আমার কাছে খুবই ভালো লাগছে, বাস্তবতার সাথে অনেক মিল পাইছে। এরা কেমন দর্শক আমি বুঝতে পারছি না। রকস্টার দেখতে গিয়েছে, এরা চাইছে রকস্টারে মেশিন গান, রকস্টারে মারামারি, রকস্টারে ভিলেন। আমি বুঝলাম না, সিনেমার মধ্যে তো এটা তো একটা গল্প নির্ভর ছবি, এটা নিয়েও যদি সামাজিক মাধ্যমে এরকম নেগেটিভিটি চলে। এবং মানে একজনের বক্তব্য শোনালাম, সে ডাইরেক্টলি বলছে শাকিব খানের ফ্লপ আসছে। মানে এগুলো সত্যিই প্রচণ্ড শুনতে খারাপ লাগছে। তাই আমি তোমাদেরকে বলবো, এই রকম পাবলিক রিয়াকশানে কান না দিয়ে তোমরা সিনেমা হলে গিয়ে এনজয় করো। এবং এত নেগেটিভিটির মধ্যেও রকস্টার কিন্তু 103টে হল থেকে 105টা হলে কিন্তু কনভার্ট হয়েছে। এটা কিন্তু সত্যি একটা দারুণ ব্যাপার এবং রকস্টার কিন্তু খুব ভালো কালেকশন করছে, আমরা বলতে পারি। এবার কথা হচ্ছে, রকস্টার ডে ওয়ানে কত কামাতে পারে দেখো। আমি সিঙ্গেল স্ক্রিন, লোকাল মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স যা যা আছে, মোট কথা 103টে সিনেমা হলের হিসেবেই তোমাদেরকে বলছি। যেটা জানতে পারা যাচ্ছে, সবার ফার্স্টে আমি অ্যাপ্রক্স কথাটা কিন্তু যোগ করব। মানে এই অ্যামাউন্টটা, মানে প্রায় যেটা, সেটা তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। গতকাল কিন্তু একটা বক্স অফিস এসেছে 103টে সিনেমা হল থেকে। আমি তোমাদেরকে বলছি, মানে এটা একটা ট্রিমেন্ডাস বিজনেস। শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশন বলো বা এগুলো দিয়ে কিন্তু সব হয় না। সিঙ্গেল স্ক্রিনে কিন্তু মেগাস্টার শাকিব খানের একটা প্রচুর অডিয়েন্স রয়েছে। এবং আশানুরূপ না, দেখো প্রথম দিনের বক্স অফিস হিসেবে যথেষ্ট আশানুরূপ কালেকশন। এখনো পর্যন্ত মাল্টিপ্লেক্স কালেকশন আসেনি। আমি যখন ভিডিওটা করছি মাল্টিপ্লেক্সের সাপেক্ষে, তখন আমরা বুঝতে পারবো সেটা মাল্টিপ্লেক্সে আশানুরূপ ফলাফল করলো কি করলো না, সেটা তখনকার ব্যাপার হবে। কিন্তু ওভারঅলে, আমি বলছি ওভারঅলে 103টে সিনেমা হল থেকে যে কালেকশনটা জানতে পারা যাচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি 1 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস ডে ওয়ানে। এটা কিন্তু সত্যি আউটস্ট্যান্ডিং। আর আমি আগেও বলেছিলাম, রকস্টারের সাথে লড়বার মতন কিন্তু কোনো সিনেমা এবারের ঈদে নেই। সুতরাং রকস্টার প্রথম দিন থেকে যেরকম খেলাটা ওপেন করলো, এটা কিন্তু সত্যি একটা আনন্দের ব্যাপার। এবার দেখা যাক মাল্টিপ্লেক্স কালেকশন কেমন আসে। আশা তো করছি মাল্টিপ্লেক্সেও রকস্টার একটা দারুণ হোল্ড হয়তো দেখিয়েছে, কিন্তু ওভারঅলে কিন্তু যথেষ্ট ভালো কালেকশন করেছে। ডে ওয়ানে 1 কোটি টাকার ওপরে বক্স অফিস, মানে 1 কোটি টাকার কাছাকাছি বলো, মানে ওই 1 কোটি টাকার কাছাকাছি একটা কালেকশনই তোমরা বলো, সেটাও একটা দারুণ ব্যাপার। এবং আগামী দিনগুলো পড়েই আছে। মানে কালকে এমনিতে ঈদ ছিল, অনেকে কিন্তু সিনেমা দেখতে যায়নি। আজকে থেকে রকস্টারের আসল খেলা শুরু হবে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।